অমৃতসর পাঞ্জাবের একটি অবিভক্ত জায়গা, যা পূর্বে পাকিস্তানের অংশ ছিল। এখানকার অন্যতম আকর্ষণ হল স্বর্ণ মন্দির। 1574 সালে শ্রী গুরু রামদাসজি এই স্থানে একটি সরোবরের তীরে নিজের আধ্যাত্মিক সাধনা করতেন। তখন সেখানে তার ভক্তদের আগমন ঘটতে থাকে। পরবর্তীকালে এই মন্দির স্থাপন করা হয়। মন্দিরে প্রায় 400 কিলোগ্রাম সোনা ব্যবহার করে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। মন্দিরে সকল ধর্মের মানুষই প্রবেশ করতে পারে। মন্দিরটি পুরোটাই মার্বেল পাথর দ্বারা সজ্জিত। মন্দিরে প্রবেশে 4টি দ্বার রয়েছে এবং প্রতিটি দ্বারে পা ধুয়ে প্রবেশ করতে হয়। এই ভ্লগে শুধু স্বর্ণ মন্দির নয়, সাথে আমরা দেখে নেব লবকুশ মন্দির ও জালিয়ানওয়ালা বাগ। নমস্কার বন্ধুরা। সো ফাইনালি আমি এবারে পৌঁছে গেছি লবকুশ মন্দিরে। এই মন্দিরের হিস্ট্রিটা খুবই দুর্দান্ত। তার কারণ হলো ভগবান শ্রী রামের 2 পুত্র লব আর কুশ এইখানে জন্মগ্রহণ করে। তাই না আজকে আমি চলে এসেছি এই লবকুশ মন্দির। তো ভিতরে কেমন কী আছে সেটা আমি দেখাচ্ছি। তো আমরা এখন দেখছি পিছন দিকটাও খুবই সুন্দর আর অনেকটাই বড় এরিয়া জুড়ে রয়েছে এই মন্দিরটা। আমরা এখন ওই দিকটা যাচ্ছি। আমি তো হিন্দি পড়তে পারি না, তাই ইংলিশ লেখাটা খুঁজছি। কুশ বার্থ প্লেস। আচ্ছা, এইটা ছিল মন্দির। এইখানে এটা কার জন্য ছিল? বাল্মীকি। আচ্ছা, এই মন্দিরটা হচ্ছে বাল্মীকি ঋষির। অ্যাকচুয়াল যে লবকুশের বার্থ প্লেস, যেখানে তারা জন্মগ্রহণ করে, সেটা হয়েছে ওইখানটায়। সো ওইখানটায় নিয়ে গিয়ে দেখাচ্ছি কি আছে। কি বড় বড় সিঁড়ি। এই কুয়োটা কিসের কুয়ো? পিছলে যাওয়া না, খুব পিচ্ছিল। এই কুয়োটা কিসের? তোমাকে দেবো? এখন প্রবেশ করছি লবকুশ মন্দিরে, শ্রীরামচন্দ্রের 2 পুত্রের জন্মস্থান। এই যে কুয়োটা থেকে আমি জল নিলাম, মাথার মধ্যে দিলাম, ওই কুয়োটাকে বলা হয়, এখানে সীতা মা এখানে স্নান করতো। সো এইখানে যদি কোনো না কিছু মানত করো, ওই মানতটা তাহলে পূরণ হয়ে যায়। তো তাই না আমি একটা মানত করলাম, দেখতেই পারে আমাকে যেন বড় ব্লগার করা। তোমরা তো লাইক আর সাবস্ক্রাইব করছো না, শেয়ারও করছো না, তো আমাকে একটু ভালো পোর্ট্রে করো সবার সামনে, একটু ফেয়ারও করে দাও ভিডিওটা। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার বেরিয়ে দেখা যাক, এরপরে আমরা একটা মন্দিরে যাব, সেই মন্দিরটাকে আমরা, তারপরে স্বর্ণ মন্দির তো অবশ্যই যাব। লবকুশ মন্দির থেকে বেরিয়ে আমরা আবার এগিয়ে পড়লাম বৈষ্ণোদেবী মন্দিরের কাছে। বেশি সময় নষ্ট না করি পৌঁছে গেলাম আমরা জালিয়ানওয়ালা বাগ। জায়গাটা খুবই ক্রাউডেড, স্টিল খুবই সুন্দর লাগছে। আমি এক্সপেক্ট করিনি অমৃতসরের এই জালিয়ানওয়ালা এটা এতটা সুন্দর হবে। প্রচুর লোক, এখান থেকে গাড়ি যাতায়াত করছে আর খুবই সুন্দর দেখতে লাগছে।
আর প্রচুর লোক, দেখিয়ে দিচ্ছি কত লোক রয়েছে। এই দেখুন, অনেক লোক মাথার মধ্যে রুমাল বেঁধে যাচ্ছে। আমার কাছেও একটা আছে, ওটা আমি বাঁধিনি। আসলে যারা এসেছে তাদের কাছে একজনের কাছে রেখে দিয়েছি। প্রচুর লোক। সে এখন আপাতত হেঁটে যাচ্ছি। সো এখান থেকে জালিয়ানওয়ালাবাগটা দেখবো। জালিয়ানওয়ালা ওই জায়গাটা দেখার পর এখান থেকে আমরা সোজা যাবো হচ্ছে গোল্ডেন টেম্পল। গোল্ডেন টেম্পল আপনারা অবশ্যই জানেন যে সোনা দিয়ে তৈরি, এত বছর আগেকার। এখন হেঁটে যাচ্ছি কন্টিনিউয়াস। এখানে কিছু ফটোগ্রাফার রয়েছে যারা টাকার বদলে ছবি তুলে দিচ্ছে, তো জানি না কত টাকা করে দিচ্ছে। এটা আমার কাকি, ওটা আমার বাবা, আর এটা আমার বাবার বন্ধু কাম দাদা। তো এখন জালিয়ানওয়ালার সামনের দিকে চলে এসেছি। অনেকটা হাঁটতে হাঁটতে, পিছন থেকে অনেকটা বড় রাস্তা, ওই রাস্তা থেকে হাঁটতে হাঁটতে এই একদম দিচ্ছে না, এর মধ্যে খুব কম সময় রয়েছে, তার মধ্যে এত জায়গা কভার করতে হবে। সো ওই জন্য অতটা সময় তো পাওয়া যাচ্ছে না। এইদিকে বাঁদিকে আমরা চলে এসেছি জালিয়ানওয়ালা। আর আমাদের যে অটো করে নিয়ে এসেছে, অটোর ভাড়াটা তোমাদের বলিনি। অটোতে আমাদের পার হেড 150 টাকা করে নিচ্ছে। আমাদের হোটেল থেকে নিয়ে গিয়ে আমাদের এই লবকুশ মন্দির, জালিয়ানওয়ালা, স্বর্ণ মন্দির, মার্কেট টার্কেট এগুলো সব ঘুরিয়ে একবারে হোটেলে ছেড়ে দেবে। তার জন্য পার হেড 150 টাকা করে নিয়েছে। হাঁটা পথ অতিক্রম করে পা দিলাম এবার জালিয়ানওয়ালাতে। ভিতরে ঢোকার পর এক অদ্ভুত অনুভূতি আমার সারা দেহে শিহরণ দিয়ে ওঠায়। মাথায় যেন ইতিহাসের সেই মর্মান্তিক ঘটনাগুলো সাড়া দিয়ে উঠল। দেশের স্বাধীনতার 75 বছর পূরণ হয়ে গেল, যেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আজও যেন আমাদের ভারতীয়দের আর্তনাদ মনে করিয়ে দেয়। প্রবেশ করে দিয়েছি জালিয়ানওয়ালার ভিতরে। এখন হেঁটে যাচ্ছি সেই মেমোরিয়ালের দিকে। এদিক থেকে ঢুকে যাই। এখানে গান টান চলছে বেশ। প্রচুর লোক এসেছে। এই মর্মান্তিক ঘটনা হওয়ার পরে ভারতীয়দের কিভাবে আতঙ্কিত করে রাখা হয়েছিল সেটাই এখানে লেখা রয়েছে। এখানে যে লেখা আছে ডক্টর সত্যপাল আর সাইফুদ্দিন কিচলেও, এনাদের অ্যারেস্ট হওয়ার জন্যই জালিয়ানওয়ালাতে একটি পিসফুল প্রোটেস্ট করা হয়। সেই পিসফুল প্রোটেস্টে ব্রিটিশরা তাদেরকে হত্যা করে। खून से लाल है, खून से। ये कुआं था वो जिसमें कूदे थे सारे भारतीय। এই যে পিছনে রয়েছে এটাকে বলা হয় মতকা কুয়া। তার কারণ হচ্ছে যখন ইংরেজরা এখানে গুলি করতে শুরু করে তখন ইন্ডিয়ানসরা, আমাদের ভারতীয়রা তাদের প্রাণ বাঁচানোর জন্য এই কুয়োর মধ্যেই ঝাঁপ দিয়ে দেয়। আর এই কুয়োর রং তখন পুরো লাল হয়ে যায়। যেমন একটা লালই করা আছে, আপনার ভিডিওতে দেখতে পেলেন। সেই কুয়োর রং পুরো লাল হয়ে যায় রক্তে। তারা নিজের প্রাণ বাঁচানোর জন্য খুবই চেষ্টা করে, তারপরেও ইংরেজরা এইখানে গুলি করে। তাদের গুলি করে প্রত্যেকটা মানুষকে মারা হয়, মোর দ্যান 1200। আর ঠিক এই ঘটনার পরই কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাইট উপাধি ত্যাগ করে থাকেন। মানুষ কতটা হিংস্র হতে পারে এই ঘটনা থেকেই আমরা জানতে পারি। আর এখন আমরা এগিয়ে যাচ্ছি যেখানে কিছু গুলির দাগ রয়েছে। ইতিহাসের পাতায় লেখা গল্পগুলো আজকে যেন অনুভব করতে পারলাম।
আজ স্বাধীনতার ৭৫ বছর পরেও জালিয়ানওয়ালাবাগ তার বুকে ইতিহাসের এক নির্মম অত্যাচারের ক্ষতচিহ্নের সাক্ষ্য নিয়ে দাঁড়িয়ে আছে। তার দেয়ালে দেয়ালে লেগে থাকা প্রতিটি গুলির দাগ সেই সব মানুষের আর্তনাদ প্রমাণ করিয়ে দেয়, যারা সেদিন অসহায়ের মতো নিজেদের জীবনের বলিদান করেছিলেন। আজও সেই দৃশ্য চাক্ষুষ করলে মন ভরাক্রান্ত হয়ে ওঠে এবং বিশ্বাস হয় না যে সত্যি ১২০০ নিরস্ত্র মানুষকে খুন করা হয়েছিল। এই মর্মান্তিক ঘটনা এখনো প্রত্যেকটা ভারতীয় মনের মধ্যে রেখে দিয়েছে। যাই হোক, এই সব শেষে দুঃখের সাথে এগোলাম এবং খুশির সাথে স্বর্ণ মন্দিরে আসলাম। আমরা আমাদের জুতো কাউন্টারে রেখে দিয়েছি। ওখানে বস্তার মধ্যে আমাদের 9 জন এসেছি টোটাল। তো 9 জনের জুতো আমরা ওখানে রেখে দিলাম। আর এবার আমরা হেঁটে যাচ্ছি স্বর্ণ মন্দিরের দিকে। আমি এই প্রথমবার আসছি লিটারালি, বাট ইট ইজ রিয়েলি ভেরি বিউটিফুল। অ্যান্ড অনেক হাজারে হাজারে মানুষ চারিদিকে। এখান থেকে হেঁটে যেতেও খুব সুন্দর লাগছে। নিচে লিটারালি খুবই সুন্দর লাগছে। আর স্বর্ণ মন্দির তো চোখের সামনে থেকে কিন্তু আরও বেশি ভালো লাগবে। স্বর্ণ মন্দিরের থেকে হেঁটে যাচ্ছি, কিন্তু ভিড়টা এতটাই বেশি যার জন্য আমি ঢুকতে পারবো না। সো আমরা যতটা পারছি ততটা যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ভিড়টা এতটাই বেশি, মানে হাজারে হাজারে লোক রয়েছে, তো ঢোকা সম্ভব হবে না। যদি ঢুকতে হয় তাহলে আমাকে প্রায় এখন 10টা অবধি ওয়েট করতে হবে, তারপরে গিয়ে আমি ঢুকতে পারবো। সেটাই আমার খারাপ লাগছে যে আমি ঢুকতে পারবো না। তো এত বড় লাইন, মানে কি বলবো, জিনিসটা খারাপ লাগছে, এখন অনেকটা সময় চলে যাবে মিলে। ভিড় কাটিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম বিশ্বের সবথেকে বড় কমিউনিটি কিচেনের দিকে। শিখিজম যেহেতু মানুষ সেবা কেন্দ্রিক, আর সবটাই পরিচালনা করা হয় ভলেন্টিয়ারের দ্বারা। প্রতিদিন প্রায় 1 লাখ মানুষকে খাবার পরিবেশন করা হয়, আর সেই 1 লাখ মানুষের মধ্যেই আমি আজকে একজনের স্থান নিলাম। লঙ্গরখানার প্রবেশেই আমার হাতে থালা, বাটি ও চামচ ধরিয়ে দেওয়া হলো। সাথে সাথে উপরে গিয়ে লঙ্গরখানায় বসলাম। লঙ্গরে আহার শেষ করে বেরিয়ে পড়লাম স্বর্ণ মন্দির থেকে। স্বর্ণ মন্দিরের ট্যুর শেষ। আমরা যখন গেছিলাম লঙ্গরখানায়, তো লঙ্গরখানায় ব্যাপার হলো, খাবার যখন দিচ্ছিলো তখন দুহাতে খেতে হচ্ছিলো, তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। আর কি বলবো, মানে ভরে ভরে লোক, হাজার হাজার লোক কন্টিনিউয়াসলি খেয়ে যাচ্ছে। একবার পরিষ্কার পরিচ্ছন্ন করছে, তারপরে আবার লোক ঢোকাচ্ছে, নিয়ে আবার খেয়ে নিয়ে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর যে কিচেন, আপনারা যদি মেগা কিচেন দেখে থাকেন শোটা, তাহলে ওখানে দেখতে পাবেন এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট কিচেন হচ্ছে আমাদের এই স্বর্ণ মন্দিরের। এখানে যা লোক খাওয়ানো হয় ওটার উপরে একটা ডকুমেন্টারি আলাদা করে বানানো রয়েছে। আজকের দিনটা আমরা এরকমভাবেই শেষ করব। আর একটা ব্যাপার, আমরা কালকে যাব ওয়াঘা বর্ডারে দেখি প্যারেডটা যদি দেখতে পাই, ইট উইল বি রিয়েলি নাইস, ইট উইল বি রিয়েলি গ্রেট। অ্যান্ড এখন নাও আমি যখন খাওয়া শেষ করে আমি থালাটা নিয়ে যখন থালা দিতে গেলাম, তখন একটা জিনিস দেখলাম যে থালাটা দেওয়ার পর সবাই নমস্কার করছে, তো আমিও নমস্কার করলাম। কিন্তু থালা ধোয়ার যে ব্যবস্থা, আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারেন না। কাশ আমি ভিডিওগুলো করতে পারতাম, বাট ইট ওয়াজন্ট পসিবল।
আর 2 হাতি এঁটো ছিল, তেমন আমি ভিডিওটা করতে পারিনি। বিশাল বড় বড় মানে বাসনপত্র ছিল, ভীষণ বড় বড় গামলা, ওর মধ্যে ধোয়া আছে। ইট ওয়াজ রিয়েলি লাইক মানে আউটস্ট্যান্ডিং, মানে এক্সপেকটেশনের বাইরে যে এরকম বড় একটা মেগা কিচেনের কীরকমের খাওয়া দাওয়া। কিন্তু আমি কালকে চেষ্টা করব, আমি স্বর্ণ মন্দিরে ঢুকতে পারলাম না, সো কালকে একবার চেষ্টা করব স্বর্ণ মন্দিরে ঢোকা, ভিতরটা কেমন ওটা দেখানোর। আর একটা হচ্ছে এই যে মেগা কিচেনটা রয়েছে আমাদের লঙ্গরখানার, ওই লঙ্গরখানার মেগা কিচেনটা কীরকম, ওখানে কত লোক খাবার বানাচ্ছে, কীভাবে হচ্ছে, ওটাও আমি দেখানোর কমপ্লিটলি চেষ্টা করব। আমাদের যে কাশ্মীর ট্যুর ওটা আমাদের আজকে থেকে শুরু হলো। প্রথমে আমরা আসলাম অমৃতসর, এবার অমৃতসর থেকে কালকে আমরা ওয়াঘা বর্ডার, দেন ওখান থেকে কাটরা হয়ে আমরা যাবো বৈষ্ণোদেবী হয়ে জম্মু অ্যান্ড অল, পেহেলগাঁও, সোনমার্গ। উই আর গোনা হ্যাভ আ লট অফ ফান। সো এটা আমাদের ফার্স্ট ডে, এখনও বাকি পরের ভিডিওগুলো বাকি রয়েছে, তো সাথে থাকো, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবে না। স্বর্ণ মন্দির হয়ে এবারে ফিরে গেলাম আমরা হোটেলের দিকে, আর পরের দিন দেখা হচ্ছে ওয়াঘা বর্ডারে।